বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের সংবর্ধনা সভা মঞ্চে হাজির জেলার এক ঝাঁক বিধায়ক। চলল চাল শিল্প নিয়ে মহা নির্ধারণ, চাষিদের সুবিধা এবং মিলের ভবিষ্যৎ নিয়ে বড় আলোচনা। বর্ধমানে পূর্ব বর্ধমান জেলা বরাবরই ধান ও চাল উৎপাদনের জন্য বিখ্যাত। এই ঐতিহ্যকে বজায় রাখতে এবং জেলার রাইস মিল শিল্পের সামগ্রিক উন্নতির লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিল বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটা বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত সমস্ত বিধায়ক এবং বিশিষ্ট নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিল পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দা, কাটোয়ার সাংগঠনিক জেলার সভানেত্রী, পূর্ব বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র, ভাদার বিধানসভার বিধায়ক সৌমেন কাপড়া, আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কলিতা মাঝি, পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি মিন্টু শাম সহ রাইস মিল অ্যাসোসিয়েশনের অন্যান্য পদাধিকারী এবং স্থানীয় নেতৃত্ববৃন্দ। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান। এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানীয় বিধায়িকা বর্ধমান দক্ষিণ বিধানসভা শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র ম্যামকে। ম্যাম, নমস্কার। একবার সবাই আমরা একটু ভারত মায়ের নামে জয়ধ্বনি দেব। ভারত মাতা কি। ধন্যবাদ ধন্যবাদ। আজকে এই সভাগৃহে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে অনুষ্ঠান ফেলিসিটেশন প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে, আমি বর্ধমান দক্ষিণ বিধানসভার নবনির্বাচিত বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন এই মঞ্চে সম্মানীয় আমার বিশিষ্ট প্রত্যেক অনারেবল অ্যাসেম্বলি থেকে এসেছেন বিধায়কগণ, আছেন দুই বর্ধমান সাংগঠনিক এবং কাটোয়া সাংগঠনিক জেলার অনারেবল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টগণ এবং আপনারা যারা সমাজের এক একটি পিলার বলা যেতে পারে, তাদের প্রত্যেকের উপস্থিতি আজকের এই সভাগৃহকে অত্যন্ত উজ্জ্বল এক জায়গায় এনেছে। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আপনার পরিবার, বন্ধু বান্ধব সকলের কাছে আমার এবং আমার দলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই, যেটা আপনারা গিয়ে পৌঁছে দেবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া আজকে ভারতীয় জনতা পার্টি এরকম ভাবে 208 আসনে আসতে পারত না। তাই কৃতজ্ঞতা বোধ জানিয়ে দু একটি কথা বলবো। প্রথমেই বলি, দাদা অত্যন্ত বিস্তারিতভাবে বলেছেন, সব বিষয়ে বলেছেন। উই আর ফাইটিং অ্যান্টি করাপশন। তাই প্রথমেই আমাদের নারা ছিল ভয় আউট, ভরসা ইন। আর ভরসার জন্যই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি এতভাবে এসেছে, মানুষের আশীর্বাদে এসেছে। We are not selected, we are elected by the common people. তাই এই সরকার যতটা আমাদের ততটা আপনাদের, একদম সাধারণ মানুষের সরকার এটা। যেহেতু আজকে আমরা বর্ধমানে সভাগৃহে আছি এবং রাইস মিল অ্যাসোসিয়েশনের এটা প্রোগ্রাম, আমরা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার মধ্যে বর্ধমানকে আমরা জানি যে রাইস বোল হিসেবে জানা যেত, কিন্তু দীর্ঘ শুধু 15 বছর নয়, তারও যদি আগে থেকে আমরা ধরি, যেখানে ইন্ডাস্ট্রি নামক জিনিসটাকেই তুলে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, বরং ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করবার জন্য বিভিন্ন রকম ভাবে ইউনিয়নবাজি এবং ধর্মঘট, তালা ঝুলিয়ে দেওয়া বিভিন্ন রকম ভাবে করা হয়েছে।
তার জন্য যারা উদ্যোগপতিরা থাকতেন তারা অনেক রকম ইনিশিয়েশন নেবার পরেও পিছিয়ে যেতে হতো, কারণ সরকারের যদি ভূমিকা না থাকে উদ্যোগপতিদের সঙ্গে তাহলে কিন্তু তারাও স্ব ইচ্ছায় এগিয়ে আসতে পারে না। আমাদেরকে যেহেতু আপনারা রাইস মিল ওনার্স আছেন, আমি দুটো কথা বলবো। এখানে আপনারাও তখন বাঁচবেন, কনজিউমাররাও তখন বাঁচবে যদি আমরা ফার্মারদেরকে ঠিকমতো বাঁচাতে পারি। অ্যান্ড ফ্রম দ্য ফার্মার টু কনজিউমার এই যে রুট আছে তার মধ্যে যে মিডলম্যান একটা সিন্ডিকেট বলুন বা একটা চক্র বলুন যেটাই আছে সেটাকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে মনে হয় আমরা গ্রো করব অনেক বেশিভাবে, অনেক ভালোভাবে। ফার্মারদেরকে বাঁচানোর জন্য সরকারের যেমন উদ্যোগ থাকবে বা উদ্যোগ সবসময় যেমন নিয়েছে, আপনারা জানেন কেন্দ্র সরকার থেকে এবং আমাদের এখন ভারতীয় জনতা পার্টির সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সবসময় যে সমস্ত, আপনারা এই কদিনেই দেখছেন, এক মাসও আমাদের এখনো গভর্নমেন্ট হয়নি, যে ধরনের আমাদের স্টেপ নেওয়া হয়েছে প্রত্যেকটাই ক্ষেত্রে, সে আপনি যদি বর্ডার এরিয়ার 555 কিলোমিটার থেকে শুরু করে আপনি আয়ুষ্মান ভারত ধরুন বা সাধারণ মেয়েদের কাছে এখন অন্নপূর্ণা ভান্ডার ধরুন, সব দিক থেকে সেই রকম ভাবে যেরকম ফার্মারদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, আপনাদের কাছ থেকেও অনেক সাজেশনস আমাদের দরকার, যার জন্য আমরা ফার্মারদেরকে বাঁচাতে পারবো, তাদের পরিবারকে বাঁচাতে পারবো। যে সারা ভারতবর্ষ বর্ধমানের রাইস মিল শিল্পকে যেন দেখে যে বর্ধমানে একটা শিল্প তৈরি আছে যেটা রাইস মিল শিল্প, যেটা অন্ধ্রপ্রদেশের রাইস মিল শিল্পকেও হারিয়ে দিতে পারে। চাল উৎপাদনে 1 নম্বরে যেতে হবে আমাদের। আমরা আমাদের বিধায়কদের সঙ্গে আমাদের সাংগঠনিকভাবে আমরা প্রাথমিকভাবে ডিসকাস করেছি যে আমাদের পূর্ব বর্ধমান জেলাকে আমরা পশ্চিমবঙ্গের টপ 3 মধ্যে নিয়ে যাব, সবকিছুর দিক থেকে। তো সেই উদ্যোগে আপনাদেরও হাত বাড়াতে হবে। আপনাদের যে কর্মচারীরা আছে তাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘ 40 বছর, 50 বছর, 30 বছর ধরে রাইস মিলের সঙ্গে কাজ করছেন, একই মিলে, তাদের পরিবার ওখানেই বসবাস করে, তাদের ছেলেমেয়েরা ওখানেই জন্ম হয়েছে, ওইখানেই তাদের ভোটার কার্ড। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকদিন বাদে হয়তো রাইস মিলের মালিকের মনে হলো যে মিল আর চালাবো না, বিক্রি করে দেবো। ওই অসহায় মানুষগুলোর কথাও চিন্তা করতে হবে, কারণ আপনার বাবা ঠাকুরদার আমল থেকে তারা কিন্তু আছে, ফেলে দেওয়া যাবে না। শ্রমিকদের কথাও চিন্তা করতে হবে। যদি সমাজের মধ্যে সামঞ্জস্য না থাকে, যদি দেখা যায় যে গরিব যারা আছে তারা আরো গরিব হচ্ছে, ইন্ডাস্ট্রি শিল্পপতি যারা আছে তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে, কিন্তু নেতারা মাঝখান থেকে দুটো, শ্রমিকদের কাটমানি, মালিকদের কাটমানি, এই সব কিছু নিয়ে তৃণমূলের মতো নেতারা তারা ফুলে ফেপে একটা বড় ফানুসে পরিণত, বড় বেলুনে পরিণত হয়েছে। কিন্তু এই যে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এই দুর্নীতির সমস্ত নির্মূল করা হবে। আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের ব্যবসা চালাতে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, কিন্তু সেই কম্প্রোমাইজটাও আপনাদের বন্ধ যেমন হবে, তার সঙ্গে যাদের সঙ্গে করতে হয়েছে তারা কি কি কুকীর্তি করেছে এগুলো আপনাদের জানানোর প্রয়োজন আছে। আরেকটা হচ্ছে, আপনাদের এই শিল্পর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে দূষণ। দূষণটা দেখুন সমাজের পক্ষে ক্ষতিকারক। আজকাল ক্যান্সার এত বেড়ে গেছে, ঘরে ঘরে ক্যান্সার। চালকে পালিশ করার জন্য তার মধ্যে কেমিক্যাল দিতে হয়,
ডায়ারের মধ্যে দিতে হয় যাতে চালটা পালিশ হয়। পালিশটা ভালো না হলে চালের দাম হয় না। কিন্তু পালিশটা তৈরি করার জন্য এমন কিছু মেটেরিয়াল দিন যেটা মানুষের শরীরে ক্যান্সার বাঁধাবে না। এটা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া যেন না হয়, এটা আপনাদের নিশ্চিত করতে হবে। যে বর্ধমানের চাল, সত্যি আমি বলছি, অন্যান্য প্রভিন্সে, সে মহারাষ্ট্রে, মুম্বাইতে বলুন, মুম্বাইতে আমার মায়ের ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা স্টেশনারি দোকানে আমি কিছু শুকনো খাবার কিনছি। তো সেই সময় বাঁকুড়ার দুজন, তারাও চিকিৎসা করাতে এসছে, তারা এসে মুড়ি কিনতে চাইল। তো সঙ্গে সঙ্গে সেই দোকানদার বলছেন, হ্যাঁ আমাদের কাছে বর্ধমান ব্র্যান্ডের মুড়ি আছে। তো মুড়ির প্যাকেটটা বার করলো, তাতে লেখা আছে বর্ধমান মুড়ি। আমার গর্ব হলো যে আমাদের বর্ধমানের মুড়ি মুম্বাইতে ব্র্যান্ডেড। সেখানে বর্ধমানের মুড়ি মানে দাম আছে, নাম আছে। ঠিক সেরকম বর্ধমানের চাল মানে, যেটা বর্ধমানে তৈরি হয়েছে, ওটায় ভেজাল নেই। এটা আপনাদের রক্ষা করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আর এই ব্যাপারে আমাদের সরকার কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে যে আপনাদের কোনো মিলের চালের মধ্যে যেন সাবান দিয়ে পালিশ করা না থাকে।